নমস্কার বন্ধুরা, আমার নতুন রাঁধুনি বন্ধুদের উদ্দেশ্যে আজ আমি শেয়ার করব সরু চাকলি পিঠার রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি নিলাম 1.5 কাপ, যে চালে আমরা ভাত বানাই ওই চাল। তার সাথে নিয়েছি 1/2 কাপ গোবিন্দভোগ চাল। তার সাথে নিলাম 1/2 কাপ বিউলির ডাল। বিউলির ডালটা ভালোভাবে ধুয়ে তারপর 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। তাহলে এখানে আমি মোট 2 কাপ চাল আর 1/2 কাপ বিউলির ডাল নিয়েছি। নিলাম মিক্সির জার। মিক্সির জারের মধ্যে এই চালটা দিয়ে দিলাম। আমার যেহেতু মিক্সির জারটা ছোট, তাই আমাকে এগুলো 2 বারে পেস্ট বানিয়ে নিতে হবে। এই চালগুলোর আমি 2 বারে পেস্টটা বানিয়ে নিলাম। তার সাথে 1/2 কাপ মতো জল মিশিয়ে একটু মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ওই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম ওই ভিজিয়ে রাখা ডাল। তার সাথে নিলাম 3 পিস কাঁচা লঙ্কা আর নিলাম 1 ইঞ্চি মতো আদা। আপনারা যদি না চান তাহলে আদা আর কাঁচা লঙ্কা বাদ দিয়েও এই পেস্টটা বানিয়ে নিতে পারেন। ওই চালের পেস্টের মধ্যেই ডালের পেস্টটা দিয়েছি, কিন্তু তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 1/2 কাপ জল। আমি এখানে মোট 1.5 কাপ জলের ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই ব্যাটারের মধ্যে লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই পিঠাটা যেহেতু একটু ঝালঝাল হয়, তাই আপনারা গুড় দিয়েও খেতে পারেন বা হয়তো চায়ের সাথেও খেতে পারেন। এই চাল আর ডালের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো আরও জল দিয়ে আবার ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল, তারপর ওটা একটু ব্রাশ করে নিলাম। এবার 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম, তারপর এই রকম ভাবে ছড়িয়ে নিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-2.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা পাতলা তৈরি হয়েছে। আপনারা চাইলে একটু উল্টে ভেজেও নিতে পারেন। এই সঠিক পরিমাপ দিয়ে বানিয়ে থাকলে পিঠাগুলো একদম পারফেক্ট তৈরি হবে। সবগুলোই এরকমভাবে বানিয়ে নিলাম। দেখুন কতটা পাতলা হয়েছে। আর এটা তার পরের দিনও যদি খান তাহলে একইভাবে নরম থাকে। আজকের এই পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।